আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি ভাপা পুলি পিঠে। তার জন্য আমি এখানে একটা হাঁড়িতে গরম পানি করতে বসিয়ে দিয়েছি। এখানে পানিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর এটাতে ময়দাটা দিয়ে দেব। পানিটা ফুটে গেছে, পানিতে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ময়দাটা এখানে দিয়ে দেব। ময়দাটাকে এইভাবে একটু মাখিয়ে ময়দাটা ভাপা দিয়ে রেখে দেব, ঢাকা দিয়ে 2 মিনিট ভাপা দিয়ে রেখেছিলাম। এবার ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দাটাকে এভাবে এবার আমি ভালো করে মেখে নেব। ময়দাটা এভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি পুরটা তৈরি করে নেব পিঠে বানানোর জন্য। পুরটা বানানোর জন্য নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে আমি ভালো করে একটু কুড়ে নেব। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে নারকেলটা রান্না করে নেব। পুলি পিঠা বানানোর জন্য এখানে কড়াই দিয়ে দিয়েছি। এবার কড়াই আমি একটু ঘি দিয়ে দেবো। তো আমি ঘি দিয়ে দিয়েছি। এবার সুজিগুলো দিয়ে দেবো। এভাবে সুজিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এখানে পানি দিয়ে দেবো। গরম মশলা, দারুচিনি আর 3টে লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি নারকেল কোরানো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিচ্ছি খেজুরের গুড়। পুলি পিঠার পুরটা তৈরি হয়ে গেছে। ময়দাটা ভালো করে মথিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি গোল গোল করে লিচি কেটে নিয়েছি। এরপর আমি এইভাবে এটাকে করে নিয়েছি। এরপর পুর দিয়ে পিঠাটা বানিয়ে নেব। এভাবে পুরটা নিয়ে নিয়েছি। এভাবে পিঠাটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে আমি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। এবার পিঠেটা আমি ভালো করে সেঁকে নেব। গ্যাসের চুলাটা অন করে দিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। এবার একটা ছাকনার মাধ্যমে আমি পিঠেগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে আমি পিঠেগুলো একটা ছাকনায় নিয়ে নিয়েছি। এখানে পানিটা ফুটে গেছে। এবার পিঠেটা আমি সেদ্ধ করে নেব। এখানে পিঠেগুলো সব আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, পিঠে রেসিপিটা হয়ে গেছে। পিঠেটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার পিঠে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।